আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা রেটিং বার সম্পর্কে জানব। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজার কোনো একটা বিষয়ের উপর তার মতামত বা রেটিং দেওয়ার জন্য রেটিং বার ব্যবহার করে থাকে। অর্থাৎ আমরা রেটিং বার আমাদের অ্যাপ্লিকেশনে তখনই ইউজ করি যখন ইউজার থেকে কোনো বিষয়ে রেটিং বা মতামত নেওয়ার প্রয়োজন হবে। ইউজার স্টার দেওয়ার মাধ্যমে আমাদের এই রেটিংটা প্রোভাইড করে থাকে। অর্থাৎ আমাদের রেটিং বারের মধ্যে আমরা অনেকগুলা স্টার প্রোভাইড করে থাকি। লাইক আমাদের 5টা স্টারের মধ্যে ইউজার কতটা স্টার দিয়েছে তার উপর আমাদের অ্যাপ্লিকেশনের রেটিং সিস্টেমটা কাজ করে। এবং এই রেটিং দেওয়ার ক্ষেত্রে ইউজার জাস্ট স্ক্রিনে টাচ করার মাধ্যমে বা ক্লিক করার মাধ্যমে ড্র্যাগ করার মাধ্যমে প্রোভাইড করতে পারে। মূলত আমরা যেই প্রোগ্রেস বার এবং শেক বার সম্পর্কে প্রিভিয়াস লেকচারে জেনেছি, তাদেরই একটা এক্সটেনশন রূপ আমাদের এই রেটিং বার। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যখন রেটিং বার ইউজ করব, আমাদের এক্সএমএল ফাইলের মধ্যে আমরা জাস্ট রেটিং বার লিখে সার্চ করলেই আমাদের কাছে রেটিং বার চলে আসবে। এছাড়া আমরা ডিজাইন টেমপ্লেট থেকেও আমরা সার্চ করে রেটিং বার ইউজ করতে পারি। সো আমরা আমাদের এক্সএমএল ফাইলের মধ্যে যে রোট লেআউট আছে, এখানে আমার জন্য লিনিয়ার লেআউট, যার ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল, এবং এর ভিতরে একটা টেক্সট ভিউ, যেটা আমাদের বাই ডিফল্ট আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। সো আমরা এখানে একটা রেটিং বার ইউজ করব। সো রেটিং বার ইউজ করার জন্য আমরা যদি রেটিং বার লিখি, দেন আমাদের কাছে রেটিং বারের ভিউ চলে আসবে। সো রেটিং বার ভিউর জন্য আমরা হাইট এবং ওয়াইট ডিফাইন করে দিতে হবে। সো এখানে আমি র্যাপ কন্টেন্ট ইউজ করলাম, এবং বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনের মধ্যে 5টা তারকা আইকন চলে আসছে, স্টার আইকন চলে আসছে। ইউজার এই স্টার আইকনের মধ্যে ক্লিক করার মাধ্যমে সে 5 স্টারের মধ্যে কতটা স্টার দিতে চাচ্ছে সেটা সিলেক্ট করতে পারবে। সেটা ক্লিকের মাধ্যমে করতে পারবে, টাচের মাধ্যমে করতে পারবে। রেটিং বারের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট পাই। লাইক আমরা চাইলে এখানে স্টার এর যেই সংখ্যা আছে সেটাকে চেঞ্জ করতে পারি। সেটা চেঞ্জ করার জন্য আমরা নাম্বার অফ স্টার বলে একটা অ্যাট্রিবিউট পাই। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সংখ্যা প্রোভাইড করতে পারি। লাইক আমরা এখানে 7 দেওয়ার পরে আমাদের এই রেটিং বারের ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে 7 স্টার চলে আসছে। আমরা নাম্বার স্টার এর মাধ্যমে এই স্টারের সংখ্যা কম বেশি করতে পারি। বাই ডিফল্ট সে 5টা স্টার নিয়ে ক্রিয়েট হয়। এবং আমরা যদি বাই ডিফল্টলি কোনো স্টার বা রেটিং প্রোভাইড করতে চাই, তাহলে আমরা এখানে রেটিং বলে একটা অ্যাট্রিবিউট পাবো। এর মাধ্যমে আমাদের কয়টা স্টার বাই ডিফল্টলি সিলেক্ট করা থাকবে। লাইক এখানে আমাদের 5টা স্টারের মধ্যে যদি আমরা 3টা স্টার রেটিং হিসেবে রাখতে চাই, সো আমাদের এখানে 3টা স্টার রেটিং অলরেডি প্রোভাইড হয়ে গেছে। 3টা স্টার এখন কালার ইন্ডিকেশনের মাধ্যমে এটা সিলেক্টেড বোঝাচ্ছে। সো রেটিং বারটা পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করে। সো আমরা যদি এখানে 3.5 ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3টা স্টারের পরে অর্ধেক, যে 4th নাম্বার স্টার আছে তার অর্ধেক আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো এই কাজগুলাই ইউজার টাচ স্ক্রিনের মাধ্যমেও করতে পারবে। এবং আমরা যদি ইউজার কত স্টার সিলেক্ট করেছে সেটাকে যদি ক্যাচ করে ব্যাকগ্রাউন্ডে একটা টোস্ট মেসেজ আকারে দেখাতে চাই, তাহলে আমরা জাস্ট রেটিং বার কে ফাইন্ড করার জন্য তার একটা আইডি প্রোভাইড করব।
দেন হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে হচ্ছে আমাদের রেটিং বারের জন্য ভেরিয়েবল ক্রিয়েট করব এবং ইনিশিয়ালাইজ করব। সো রেটিং বার ক্লাসের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম রেটিং বার যার নাম হচ্ছে রেটিং বার, এবং আমাদের অনক্রিয়েট মেথডের মধ্যে আমাদের রেটিং বারকে ইনিশিয়ালাইজ করব। ফাইন্ড ভিউ বাই আইডি। সো আমরা রেটিং বারের জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং আমাদের এক্সএমএল ফাইলের যে রেটিং বারটা ছিল তাকে ইনিশিয়ালাইজ করলাম আমাদের এই ভেরিয়েবল দ্বারা। এখন হচ্ছে আমরা আমাদের রেটিং বার থেকে যে ভ্যালুটা নিব সেটা শো করব হচ্ছে আমরা একটা বাটন ক্লিকের মাধ্যমে। সো আমরা এখানে সিম্পলি একটা বাটন ক্রিয়েট করতে পারি। সো বাটন তার হচ্ছে র্যাপ কন্টেন্ট বাটনের জন্য হচ্ছে আমরা একটা টেক্সট প্রোভাইড করছি। দেন হচ্ছে আমরা বাটনের একটা আইডি প্রোভাইড করছি। সো আমাদের এই বাটনের জন্য এক্সএমএল ফাইলের মধ্যে হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এবং তাকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের এক্সএমএল ফাইলের ভিউ বাটন দ্বারা। সো বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, আইডি হচ্ছে আমাদের সাবমিট। ওকে, সাবমিট। সো আমরা হচ্ছে এই বাটনে ক্লিক লিসেনার অ্যাড করব, কারণ এই বাটনে ক্লিক করলেই হচ্ছে তার রেটিং এর মধ্যে কত রেটিং সিলেক্টেড আছে সেটা হচ্ছে আমাদের সামনে ভিউ করবে। সো নিউ অন ক্লিক লিসেনার, এবং এই অন ক্লিক লিসেনারের মধ্যে হচ্ছে আমরা একটা টোস্ট মেসেজ শো করাবো। টোস্ট মেসেজ ক্রিয়েট করার সময় আমাদের এই অ্যাপ্লিকেশনের কনটেক্সটকে পাস করতে হয়। দেন হচ্ছে মেসেজ, আমরা মেসেজ দেখাতে যাচ্ছি। সো কনকেটেশন ইউজ করে আমরা স্ট্রিং আকারে আমাদের রেটিং বার থেকে কত রেটিং সিলেক্টেড আছে সেটা ক্যাচ করার জন্য getRating মেথডকে কল করব। সো এই ছিল হচ্ছে আমাদের সিম্পল একটা প্রোগ্রাম। আমরা যদি আমাদের এই প্রোগ্রামটাকে রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশনটা কোনো এরর ছাড়াই প্রপারলি রান করেছে এবং বাই ডিফল্ট হচ্ছে আমরা যে ভ্যালু দিয়ে দিয়েছিলাম সেইটা হচ্ছে সিলেক্টেড আছে। এখন ইউজার চাইলে হচ্ছে তার পছন্দ অনুযায়ী হচ্ছে রেটিং দিতে পারবে। লাইক আমি যদি এখানে 4 দিই বা হচ্ছে এখানে 2 করে দিলাম বা 1 করে দিলাম, সো যেটা সিলেক্ট করতেছি সেই পর্যন্ত হচ্ছে সেটা অটোমেটিকলি ইন্ডিকেশন করতেছে। দেন হচ্ছে আমরা যদি সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করি, সো আমাদের যে 4 ভ্যালুটা সে ক্যাচ করছে, যেহেতু 4টা স্টার সিলেক্টেড আছে, সেই ভ্যালুটাকে সে হচ্ছে একটা টোস্ট মেসেজ আকারে হচ্ছে আমাদের কাছে প্রোভাইড করছে। সো এই ছিল হচ্ছে আমরা কিভাবে রেটিং বার নিয়ে কাজ করব সেই সম্পর্কে টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।